অনেক কষ্টের পয়সার বাড়ি, রংটা জবরদস্ত দেব, এরকম রং করবা মানুষের দেখে জানি টাসকি খায়। তাইলে তো এই সানগ্লাসে চলবো না। কে মানে এমন রং করুম, মানুষ তো মানুষ, আপনি নিজে তো টাসকি খেয়ে যাবেন না। আর এটাকে 7 রাজার মহল বানাই দেবো না, আপনার চোখের মনি উল্টে যাবার পারে, বুঝছেন? এর লেগে এই সানগ্লাসে চলবো না, একটা দামি সানগ্লাস লাগবে, ভালো একটা সানগ্লাস। সাব্বাস বাপের বেটা, সাব্বাস। এই ওঠো, ওঠো কইছি। আরে বাবা কি হইছে কি? কি হইছে মানে? প্রতিদিন যে ঘুমের ভিতরে আমার পিঠে ভিতরে থাপ্পড় বসাইতেছ, খুব মজা পাইছো না? আজকে তোমার মজা বাইর করতেছি, উঠো, উঠো কইছি। আমি তো মারি না, আমি একটা 3 তলা বাড়ির স্বপ্ন দেখি। কি? দেখি আমার একটা 3 তলা বাড়ি হইতেছে, আর যে লোকটা বাড়িটা বানাইতেছে ভালো কাম করার লিগা তার পিঠা প্রায় বাবা দিতেছে। আর সেই থাপ্পড়টা আমার পিঠে আইসা পড়ে, তাই না? যে কোনোদিন 3 তলা বাড়ির মালকিন হইতে পারবো না। পারবা পারবা। হ, তোমার মতো হাবিলদার 3 তলা বাড়ি কেন সাপড়াও বানাইতে পারবো না। উঠো আর হন, নাস্তা দিতেছি, রেডি হও। ওই শিউলি, তোমার একটা কথা কই। সৎভাবে বাইসা থাকার মজাই আলাদা। সৎভাবে উপার্জনের টাকা দিয়া নুন খাইলে ওইটা আমৃত্যুর মতো লাগে, এইটাই না? তো তোমার কি এটা মনে হয় না? আমার যেটা মনে হয় না, এটা আপনারে আমি 1000 বার বলছি। সেরা কাথার ভিতরে শুয়ে আপনি প্রতিদিন রাত্রে লাখ টাকার স্বপ্ন কেমনে দেখেন? কেমনে দেখেন যে আপনার 3 তলা বাড়ি থাকবো? স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, এর লেগে দেখি। তাই না? কিন্তু ভালো একটা শাড়ি কিনতে, কানের 2টা দুল বানাইতে, হাতের 2টা বালা বানাইতে টাকা লাগে। এখন আমার অত টাকা না থাকলে আমি কি করবো কাও? কেন টাকা থাকবো না কেন? আপনার মতো অন্য হাবিলদাররা কেমনে তারার বউরে এসব গয়না বানায় দিতেছে, কেমনে সত্যি সত্যি বাড়ি বানায় দিতেছে? আমি তাকে মতন না শিউলি, কি করবো আমি? তাহলে তুমি পাগল হান কি? তোমার কি সারখান পাও আছে নাকি পিছনে একটা লেঞ্জা আছে, নাকি তুমি ডালে ডালে ঘুইরা বেড়াও, ঘাস খাও? তুমি বললাম আমার অপমান করতেছো। অপমান করলাম? আমার মতো গরিবের না এটা একটা ঝামেলা। বস্তা ভরা সম্মান, আর বস্তার ভিতরে যখন একটা ফুটা কইরা দিব, তখন প্যাকেটের দুধের লাহান সব গল গল কইরা সম্মান কইরা যায়। একটা কথা মনে রাখবা, একজন সৎ মানুষ মাথাটা উঁচা করে বাঁচে। হ, আর যারা উঁচা উঁচা বিল্ডিং এর ভিতরে থাকে তাদের তো কোনো সম্মান নাই, তারা সবাই অসৎ, তাই না? তারা তো মাথা নিচু কইরা হাঁটে, উটপাখির লাহান। ভাই আমরা তো আপনাদের হুকুমের গোলাম। না ভাই, কি আর জীবনে করতে পারলাম। জি জি জি, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাজ হয়ে যাবে। তাহলে রাখি ভাই, আসসালামু আলাইকুম। কত দিছে? 4,500 স্যার। 5,000ও পুরা দিল না? বহুত খাচ্ছ স্যার। তাহলে বিকাল পর্যন্ত আটকা রাখো। আপনি যেটা কোন ওয়ালাইকুম। আতেন, বাসার সবাই ভালো? জি স্যার, বাসার সবাই ভালো। ওই আমার বউটা স্যার প্রেগন্যান্ট স্যার। বলো কি? তাহলে তো খরচাপাতি বাইরে গেল। ডাক্তার আনো, দুধ আনো, প্যাম্পার্স আনো। তারপর স্যার আদি সাহেবের এখন উপায় কি হবে? হইব আর কি, বইয়ের আগে মুখ ছিল একটা, এখন হইব 4টা, শুধু আক্রমণ আর আক্রমণ। রাজদলারে কাম হইব না স্যার আমি ডিসিশন নিয়ে ফেলাইছি। নিয়ে ভালাইছো? জি স্যার, আমিও খামো। যাবো, তাড়াতাড়ি মিষ্টি আনো। হাতে আমাদের লাইনে নামতেছে, সেলিব্রেট করতে হবে না? অবশ্যই স্যার, এই বেশি টাকাটা কেনা দেবো স্যার।
আগে ফান্ডের থেকে দাও, পরে খাইতে নিও। যাও। চাতে সংসার জীবন বড় জটিল। আগে যখন বেকার ছিলাম তখন কেয়ার, তখন বিয়ে করছি ভাবতে হয়েছে খালি দেখা দেখা। ড্যাম কেয়ার নাই স্যার, দেবকেট নাই। আমি কোনো সময় স্যার ড্যাম কেয়ার ছিলাম না। পারছো না? ভাবি আপনি আসছেন, বসেন, চা খান, আমি একটু পার্লারে যাব। পার্লারে যাবেন মানে ভাবি? আপনি তো এমনিই সুন্দর। সুন্দর না বান্দর? আপনার ভাই তো আমার দিকে ফিরেও চায় না। কি যে বলেন না ভাবি, মাসে কয়বার যান ভাবি? মাসে ভাবি 6-7 বার তো যাই ভাবি। 6-7 বার? মেলা খরচ তাই না ভাবি? তা তো যাই ভাবি, 10-12 হাজার টাকা যায়। কেন ভাবি, আপনি পার্লারে যান না? না আসলে আমার যাইতে ইচ্ছা করে না ভাবি। আমি আসলে আসছিলাম আপনার একটা কথা বলতে। বলেন ভাবি, কি কথা বলবেন বলেন। না হয়েছে কি, আসলে আমার একটু টাকার দরকার আছিল, একটু ঝামেলার মধ্যে আছি তো, আগামী মাসের শুরুতেই আবার ফেরত দিয়ে দেব। এই কথা কইতে ভাবি এত ডরাইতেছেন কেন? প্রতিবেশী হয়েছে কিসের জন্য? কিন্তু ভাবি আপনি যদি কথাটা আমারে কালকে কইতেন তাইলে আমি আজকে প্রোগ্রামটা করতাম। আমি জানারা ভাবিরে কথা দিয়া দিছি, ওনারে লইয়া আমরা দুজন পার্লারে যাব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাবি।